কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে ফের বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। রোববার ২৭শে এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত উত্তেজনা প্রশমনের পরিবর্তে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের ১ ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি। গতকাল রোববার ভারতের নৌবাহিনী এই পরীক্ষা চালায়। সূত্র জানায়, এসব পদক্ষেপ মূলত সম্ভাব্য সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক সমর্থন অর্জনের উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। এর আগেও প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং হামলাকারীদের কঠোর শাস্তির হুমকি দিয়েছিলেন, যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি। কাশ্মীরে বর্তমানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড় চলছে। সন্ত্রাসী হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি ভারত পাকিস্তানের দিকে প্রবাহিত নদীগুলোর পানি প্রবাহ বন্ধের ঘোষণা দিয়েছে এবং পাকিস্তানি কিছু কূটনৈতিক ও পর্যটকদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতির চুক্তিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সমঝোতা স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে উভয় দেশের মধ্যে উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে ভারতে মুসলিম বিরোধী মনোভাব বৃদ্ধি এবং কাশ্মীরি শিক্ষার্থীদের উপর হয়রানির ঘটনা। হামলার ৫ দিন পরও ভারত সরকার হামলার জন্য কোনো নির্দিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেনি এবং পাকিস্তানের জড়িত থাকার অকাট্য প্রমাণ প্রকাশ করেনি। অন্যদিকে পাকিস্তান সরকার হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ব্রিফিংয়ে পাকিস্তানের অতীতের সন্ত্রাসবাদের সহায়তার ইতিহাস তুলে ধরা হয়েছে এবং হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সংযোগ থাকার কিছু প্রযুক্তিগত প্রমাণের কথা বলা হয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ইরান ও সৌদি আরব উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে, তবে যুক্তরাষ্ট্রের ভূমিকা এখনও স্পষ্ট নয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক চাপ ততটা কার্যকর নয়। তাই ভারত যদি একতরফা সামরিক পদক্ষেপ নেয় তাতে বিস্ময়ের কিছু থাকবে না। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ২০১৬ ও ২০১৯ সালের মতো ভারত আবারও সীমান্ত পেরিয়ে পাকিস্তানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে। তবে পাকিস্তানও পাল্টা জবাব দেওয়ার কঠোর হুমকি দিয়েছে। বিশ্লেষক ড্যানিয়েল মার্কি সতর্ক করে বলেন, উভয় পক্ষই নিজেদের সক্ষমতা অতিরঞ্জন করছে, ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উপমহাদেশে ক্রমবর্ধমান এই উত্তেজনা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে।